السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلام أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. أو قال الله تعالى في كلام وشأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا مولانا. আপন আপন বলরে মন কেউ তো তোমার আপন না। কথা ঠিক কিনা? দুনিয়াতে ছেলে আপন, মেয়ে আপন, ভাই আপন, স্ত্রী আপন, কিন্তু কেউ এমন এক সময় আসে কেউ আপন থাকে না। আপন আপন বলরে মন কেউ তো তোমার আপন না। যিনি তোমার হবে না আপন শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا
محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد এই কলেমা যে পড়বে অন্ধকালব নরবি নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউল খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিম ইয়া কামবাল সাল্লু আলা সাদিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন সকলে আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক মহাপবিত্র ওরস মুবারকের আজকের এই পবিত্র দরবার শরীফে হযরত হুজুরে কিবলা হযরত মাওলানা আল্লামা আব্দুল হাকিম জিহাদি নকশবন্দি মুজাদ্দিদিন আমার শ্রদ্ধা ভজন আমার মুরব্বি আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব যা ভাষায় প্রকাশ করা যায় না। মহব্বত কিন্তু ইচ্ছে করে হয় না, কথা ঠিক কিনা? একজন আরেকজনকে মহব্বত করে এটাও আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত, কথা ঠিক কিনা? আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধা ভজন আমার শ্রদ্ধি মামা, তার পাক কদমে লক্ষ কোটি কদম আছে সালাম। আজকের এই পবিত্র ওরস মুবারকের আগত হযরত উলামায়ে কেরাম, মুরব্বি নিজাম, যুবক ভাইরা, আশিক ও জাকির ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের খেদমত আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটি মহতি মাহফিলে হাজির হয়েছি, এটা আল্লাহর প্রদত্ত পরিপূর্ণ ফজিলতপূর্ণ নিয়ামতপূর্ণ আল্লাহ এবং রাসূলের ইত্তেহাদে তাওয়াজ্জুহ শক্তি অর্জন করার মজলিস। এটা কি কারো অস্বীকার করার কায়দা আছে? কারণ আল্লাহর ওলির সম্মান কে দান করেছে? আল্লাহ দান করেছে। দেশের কোন প্রধানমন্ত্রী বা কোন রাষ্ট্রপতি আল্লাহর ওলিদের সম্মান এর স্বয়ং মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত
নিয়ামত, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের আল্লাহ সম্মান করছে। এখন আপনি আমি যে সম্মানে ছিনিমিনি করি তাতে কি সসে যায়? কারণ এই সম্মানটা আল্লাহর দেওয়া সম্মান। হ্যাঁ, আল্লাহ যাকে ইজ্জত দান করেছে, ইজ্জত আলাকে ইজ্জত করা এটা সুন্নাতে রাসূল। সেখানে সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, কোন ব্যক্তি ইচ্ছে করে তার ইজ্জতকে বৃদ্ধি করতে পারে যে আল্লাহর খাস যায় না থাকে। আল্লাহ পাক যাকে যতটুকু ইজ্জত দান করেছে, ওই ইজ্জত আলা ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ইজ্জত না দান করে, ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নিয়ামত থেকে মাহরুম, বঞ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। তা এখন যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা এই যে যারা ক্রিটিসাইজ করতেছে, যারা ষড়যন্ত্র করতেছে, এদের পরিণাম কি ভালো না খারাপ? খারাপ। এটা কার কথা? আল্লাহর কথা, রাসূলের কথা। আমার পূর্ববর্তী বক্তা হযরত মাওলানা আব্দুল মালিক আমজাদি সাহেব মূল্যবান কথা বলছে। অর্থাৎ রমজানের মাস আমাদের সম্মুখ থেকে লাইলাতুল কদর, লাইলাতুল কদর, এই রমজানকে তিনটা স্তরে বিভক্ত করেছেন। একটা কি রহমত, মাগফিরাত, নাজাত। আমরা এখন মাগফিরাতের ভিতর আছি, কথা ঠিক কিনা? আর 2 দিন পর হয়তো নাজাতের দরজা আল্লাহ খুলে দেবে। কারো ভাগ্যে এই রমজানের নাজাত হবে, কারো ভাগ্যে হবে না। তো আমরা দোয়া করি আল্লাহ যেন তার ওলির ওসিলায় আমরা এখানে যারা হাজিরি দিয়েছে, আল্লাহ পাক প্রত্যেকে যেন আমাদের মাগফিরাতের দরজা খুলে দেয়। সেখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। আমার ভাইরা, তাসাউফ বলে 36,000, এমনকি অন্যান্য তাসাউফের ব্যক্তিত্ব বলেছে আরো বেশি। আমার ভাইরা, আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়া জমিনে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, কথা ঠিক কিনা? আল্লাহু রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে ইনসানকে শ্রেষ্ঠত্ব পদমর্যাদা দান করেছেন। এই ইনসানের ভিতরে বিভক্ত আছে আমার ভাইরা। আমরা আখির জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দাবিদার, কথা ঠিক কিনা? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর কিরাম আল্লাহু রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমার ভাইরা, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর কিরামকে আল্লাহু রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছেন, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা তাদের সে ব্যতিক্রম, কথা ঠিক কিনা? আল্লাহু রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর কিরাম নবী এই দুনিয়ার জমিনে প্রেরণ করে তাদের মর্যাদা সম্মান আল্লাহু রাব্বুল আলামিন দিয়েছে। কিন্তু আপনার আমার নবীর সম্মান মর্যাদা ব্যতিক্রম। শুধু তাই নয়, হাদিস শরীফে আছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর কিরামকে আল্লাহু রাব্বুল আলামিন যে সম্মান পদমর্যাদা দান করেছেন, আখিরি জামানার নবী বিশ্ব নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পদমর্যাদা তার চেয়ে বেশি দান করেছেন। একবার বলা যাবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনি আমি সেই নবীর উম্মতের দাবিদার। আমার ভাইরা, আল্লাহু রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন আপনাকে আমাকে কতটুকু মর্যাদা দান করেছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর কিরাম নবীর উম্মতেরা তারা যে একটা নেকি করত, তাদের আমলনামায় একটা নেকি দান লেখা হতো। একটা গুনাহ করলে একটা গুনাহ তাদের আমলনামায় লেখা হইতো। আমার ভাইরা, কিন্তু একটা নেকির বিনিময়ে একটা গুনাহ মোচন হইতো না। রাহমাতুল লিল আলামিন নবী আমার আপনাকে আমাকে কি নিয়ামত এই দুনিয়ার জমিনে দিয়ে গেল। আমার ভাইরা, আখিরি জামানার নবীর উম্মত যদি একটা নেকি করে, একটা ভালো কাজ করে, আল্লাহু রাব্বুল আলামিন তার আমলনামায় 10 থেকে 70টা নেকি দান করে। আমার ভাইরা, এবং 10 থেকে 70টা গুনাহ আল্লাহু রাব্বুল আলামিন মোচন করে ফেলে। একটা নেকির বিনিময়ে আল্লাহু রাব্বুল আলামিন তাকে নেকি বাড়িয়ে দেয়, গুনাহ মোচন করে দেয়। আর একটা গুনাহের কাজ করলে আল্লাহ
আল্লাহু রাব্বুল আলামিন ওই বান্দার এমন একটা গুণের শুধু লেখে, এটা আপনার আমার নবীর কারণে এই দুনিয়া যেন আপনি আমি প্রাপ্ত হয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহু রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতাল লিল আলামিন নবীকে বলেছেন, আমার বন্ধু, আমি তোমাকে এই দুনিয়ার জমিনে তোমার উম্মতের জন্য এমন কিছু নিয়ামত দান করেছি যা আমি 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর কিরামের কোন উম্মতের জন্য এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ বাজেট করিনি। আমার ভাইরা, আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী রহমতের নবী, আপনার জন্য আমার জন্য এমন নিয়ামত এই দুনিয়ার জমিনে রেখে গেছেন যেই নিয়ামত অন্য অন্য নবীরা পর্যন্ত অর্জন করতে পারে নাই, কথা ঠিক কিনা? এই যে লাইলাতুল কদর আসতেছে, মাওলানা আব্দুল মালিক আমজাদি সাহেব বলেছে 84 বছর ইবাদত, কথা ঠিক কিনা? হাজার রাত্র হিসাব করলে 84 বছর আসছে। তো একটা লাইলাতুল কদর 84 বছরের ইবাদত হইতে উত্তম। অনেকে মানুষ কিন্তু 84 বছর হায়াত পায় কি সন্দেহ, কথা ঠিক কিনা বর্তমান জামানায়। আর এই লাইলাতুল কদরকে আল্লাহু রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে এই লাইলাতুল কদর সম্পর্কে কিছু ফায়সালা দান করেছে। যেমন রমজানের বেজোড় রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই লাইলাতুল কদর আমরা রমজানের 5টা রজনীতে পাইতেছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আসছে, যদি কোন আল্লাহর বান্দা এই 5টা রজনীর প্রত্যেকটা রজনীতে লাইলাতুল কদর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রের বিনিময়ে হাজার রাত্রের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ তাফসীরকারকের মতে লাইলাতুল কদর 27 রাত্র নির্ধারিত হয়েছে। এটা তাফসীরকারকের ব্যাখ্যা অনুযায়ী, তাদের বিশ্লেষণ অনুযায়ী। কেন? এই কোরআন নাযিল হয়েছে কি রমজান মাসে, কথা ঠিক কিনা? কোরআনের 6666টা আয়াত, একটা আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তি মুসলমান থাকবে না, তার নাম কাফেরের কাতারে চলে যাবে। এই যেমন নামাজ পড়তে হবে, এইটা যদি নামাজ পড়তে হবে, আমি নামাজ পড়ি না, আমি গুনাহগার, কিন্তু নামাজ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তি কাফের। আল্লাহর ওলির কাছে যাইতে হবে, তাদের কাছে বাইয়াত গ্রহণ করতে হবে। এইটা আমি যাই না, যে আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু ওলি আল্লাহ ধরবে না, লাগবে না, কোনো প্রয়োজন নাই, এই ধরনের কথা বললে ওই ব্যক্তি মুসলমান থেকে খারেজ হয়ে যাবে। কেননা সে কোরআনের 6666টা আয়াতের একটা আয়াত সে অমান্য করিতেছে। কি? আল্লাহু রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে ওই নিয়ামত অর্জন করার জন্য, ওই ফজিলতপূর্ণ নিয়ামত অর্জন করার জন্য আল্লাহু রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের শিক্ষার জন্য 63 বছর জিন্দেগি আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহু রাব্বুল আলামিন আমার দয়াল নবী রহমতের নবী আমার এই দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দেগি তিনি এই দুনিয়ার জমিনে ইসলামে তাওহীদকে পরিপূর্ণ করেছে। আমার ভাইরা, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর কিরাম তারা ইসলামকে পরিপূর্ণ দান করতে পারে নাই, তার ইসলামের আংশিক কাজ করেছে। একমাত্র ইসলামকে পরিপূর্ণ করছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন নবী আমার এই দুনিয়াতে ইসলামকে পরিপূর্ণ দান করে গেছে। আমার ভাইরা, আল্লাহু রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে এই দুনিয়ার জমিনে ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। আমার দয়াল নবী রহমতের নবী, তিনি এই দুনিয়ার জমিনে 4টে স্তরের নবী। আমার ভাইরা, 1 নম্বর আলমে আরওয়াহ জগতের নবী। আমার ভাইরা, আল্লাহু রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার জমিনে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করেন, আমার ভাইরা, লৌহ কলম কিছুই সৃষ্টি করেন। আমার আল্লাহ যখন একটা নূরের পর্দুত্তে যখন জমেছিল, আল্লাহু রাব্বুল আলামিন তার বন্ধুকে ওই সময় মিশ্রিত করে রেখেছেন, কথা ঠিক কিনা? আউয়ালাহু খলাকাল্লাহি নূরি, আল্লাহু রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তার বন্ধুর মাধ্যমে জানে আউয়ালাহু খলাকাল্লাহি নূরি রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেছেন, আল্লাহু রাব্বুল আলামিন সর্বপ্রথম নূর মুবারক সৃষ্টি করেছে। একবার বলে যাবে আল্লাহু আকবার। কুনতু নবী বাইনা আদম ওয়া তিন, আমি ওই সময় নবী ছিলাম
যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম ও সাবিয়াল্লাহকে তৈরি করার উদ্দেশ্যে যখন মাটি এবং পানি একত্রিত করেন, তখন আমি নবী ছিলাম। আমার বেরা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আদম ও সাফুল্লাহকে তৈরি করার উদ্দেশ্যে যখন মাটি এবং পানি একত্রিত করে নাই, তখন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিশ্রিত অবস্থাকে রেখেছিলেন। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার উদ্দেশ্যে যখন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করিল, অনেক লম্বা ইতিহাস আমি মুত্তাসার বলেছি, আমার সময় অল্প। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলাম, আমার ভাইরা আমি আদম তৈরি করিব। এটার ভিতরে অনেক ইতিহাস রয়ে গেছে, আমার বাড়ি পর্যায়ে যাব না। সর্বশেষে একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি কর্মে যখন আদম তৈরি করব, তুমি না কিছু মাটি সংগ্রহ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই ফেরেশতা যখন এক মুষ্টি মাটি যখন সংগ্রহ করিল, আমার ভাইরা হাদিস শরীফ আছে ওই এক মুষ্টি মাটির ওজন ছিল 40 মণ। কয় মণ? 40 মণ। 40 মণ মাটি হয়ে গেল এক মুষ্টি মাটিতে। মাটি এক জায়গায়, পানি এক জায়গায়, মাটি এবং পানি একত্রিত হয় নাই। রাহমাতাল লিল আলামিন নবী আমার বলছেন, কুনতু নাবিয়্যু বাইনা আদামি মা'i ওয়াত তিন। আমি ওই সময় নবী ছিলাম। আল্লাহু রাব্বুল আলামিন যখন আদম ও সাফিউল্লাহকে তৈরি করার উদ্দেশ্যে মাটি এবং পানি একত্রিত করেন, তখন আমি নবী ছিলাম। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আল্লাহু রাব্বুল আলামিন আদম ও সাফিউল্লাহকে তৈরি করার উদ্দেশ্যে মাটি এবং পানি একত্রিত করে ফেললাম। আর ভাইরা, এমন সময় মাটি এবং পানি একত্রিত হয়ে গেলে এমন সময় আল্লাহু রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে আদম ও সাফিউল্লাহ তৈরি করে ফেলল। আদমের হাত আছে, নাড়াইতে পারে না, চক্ষু আছে, তাকাইতে পারে না, মুখ আছে, কথা বলতে পারে না, পা আছে, হাঁটাচলা করতে পারে না। মাটির আদম টোকা দিলে টন টন শব্দ করে, টন টন শব্দ করে। ফেরেশতারা হাসতে শুরু করলো, হায় হায় আল্লাহ, তুমি কি আদম তৈরি করলা যে আদমের চলার শক্তি নাই, কথা বলার শক্তি নাই, তাকানোর শক্তি নাই, এই আদম কি করবে? আল্লাহু রাব্বুল আলামিন এবার ওই মাটির আদমকে চলার শক্তি দান করার জন্য, কথা বলার শক্তি দান করার জন্য, আমার ভাইরা হাঁটার শক্তি দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহকে হুকুম করলো, মির রূহি, রূহিকে হুকুম করলো, রূহ তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো। রূহ আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি করলো, আদম ও সাইফুল্লাহ দেহের ভিতরে প্রবেশ করলো, যেটাকে লতিফে কাল বলা হয়। আমার ভাইরা, আমাদের তরিকা নকশবন্দি মুজাদ্দিদে প্রথম স্তর হলো লতিফে কালব, যার ওই লতিফে কালব হলো বাবা আদম আলাইহিস সালাম হুজুরের কদম। আদম আলাইহিস সালামকে আল্লাহু রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম সৃষ্টি করলো, আল্লাহু রাব্বুল আলামিন ওই লতিফে কালবে আমার দয়াল নবী রহমতের নবী নূর মুবারক সেট করে দিয়েছিল। বিধায় রূহ আদমের দেহের ভিতরে প্রবেশ করতে পেরেছে এবং বসবাস করতে পেরেছে। আমার ভাইরা, রূহ আল্লাহু রাব্বুল আলামিন হুকুমে আদমের দেহের ভিতর প্রবেশ করিবা, রূহ একটা চিৎকার দিয়ে বাহির হয়ে যায়। আল্লাহু রাব্বুল আলামিন রূহকে হুকুম করলো, রূহ আমি তোমাকে আদমের দেহের ভিতর প্রবেশ করার অনুমতি দিয়েছি, কিন্তু তোমাকে বাহির হওয়ার কোনো অনুমতি আমি তোমাকে দেই নাই। এবার রূহ আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, হায় রব্বুল আলামিন, তুমি আমাকে যে ঘরে বসবাস করার অনুমতি দিলা, এই ঘরটা হলো অন্ধকার, আমি অন্ধকার ঘরে বসবাস করে কোনো শান্তি পাই না। এখন আপনাদের সামনে ওয়াজ করতেছি, আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি। এখন হঠাৎ যদি এই বাতি বন্ধ করে ফেলা হয়, অন্ধকার হয়ে যাবে, আমি ওয়াজ করে শান্তি পাবো? আপনারা শুনে শান্তি পাবেন? আদমের ঘরটা হলো অন্ধকার, অন্ধকার ঘরে কোনো ব্যক্তি থাকতে চায় না, কথা ঠিক কিনা? অশান্তির ঘর। হায় রব্বুল আলামিন, এটা হলো অশান্তির ঘর। এই অশান্তির ঘরে আমি বসবাস করে কোনো শান্তি লাভ করতে পারতেছি না। এবার আল্লাহু রাব্বুল আলামিন অশান্তির ঘরকে শান্তিময় করার জন্য আল্লাহু রাব্বুল আলামিন এবার কি করবে? ওয়াদায়ান ইলাল্লাহ
বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু রাব্বুল আলামিন ওয়াদায়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওই সিরাজাম মুনীরার কিঞ্চিত মাত্র নূর আদমের দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিল। রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেছেন, এই দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি তার একটা কলব জিন্দা করতে পারে, আল্লাহু রাব্বুল আলামিনের জিকির আপনি আমি লতিফে কলব অর্জন করতে পারি। রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেছেন, মানুষের দেহের ভিতরে এমন একটা মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরা যখন পাক এবং পবিত্র হয়ে গেল, সমস্ত দেহরাজ্যটা পাক এবং পবিত্র হয়ে যায়। আর ওই মাংসের টুকরা যখন অপবিত্র থাকে, সমস্ত দেহরাজ্যটা পাক এবং পবিত্র হয়ে যায়। আল্লাহ ওহিয়াল কালব, ওইটা হলো তার কালব, ওইটা হলো তার অন্তরাত্মা। কথা ঠিক কিনা? এই তরিকা নকশবন্দি মুজাদ্দিদিয়া আমাদের তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যার কলবে একটা লতিফা জিন্দা হয়ে গেল, আল্লাহ নামে জিকির জারি হয়ে গেল, ওই ব্যক্তি দিল হয়ে যায় আলোকিত, ওই দিল হয়ে যায় জিন্দা। আর যার কলবে একটা লতিফার মধ্যে আল্লাহ নামে জিকির নাই, ওই ব্যক্তি যদি জাহিরাতে শত শত পবিত্রতা অর্জন করে থাকে, হাকিকত ওই ব্যক্তি হলো অপবিত্র। কথা ঠিক কিনা?